ঐশ্বরিক সুরক্ষার জন্য প্রার্থনা। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই, কেননা তুমি জীবন্ত, অনাদি অনন্ত ঈশ্বর। এই সময় তোমার পুত্র প্রভু যিশুর নামেতে তোমার সম্মুখে আসি এবং নিজেকে নত করি। তুমি এই প্রার্থনায় কর্ণপাত করো আর উত্তরদানে তৃপ্ত করো প্রভু যিশুর নামেতে। স্বর্গের পিতা, আমার জীবন ও সুস্বাস্থ্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামেতে। প্রেমময় পিতা, আমার জীবনের প্রতি তোমার ভালোবাসা এবং করুণার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামেতে। হে ঈশ্বর, অনেক মানুষ তাদের উদ্দেশ্য পূরণ না করতে পেরে মারা গেছে, কিন্তু আমি ধন্য, কেননা তুমি আমাকে সমস্ত মন্দ আক্রমণের হাত থেকে সর্বদা রক্ষা করে চলেছ। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামেতে। আমার জীবনের উপরে থাকা প্রতিটি জাদুবিদ্যার হাত পবিত্র আত্মার আগুনে পুড়ে ছাই হয়ে যাক প্রভু যিশুর নামেতে। আমার জীবনের সমাধিস্থ গুণাবলীর উপরে প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি নেমে আসুক প্রভু যিশুর নামেতে। গীতসংহিতা 7 অধ্যায়ের 10 পদ অনুযায়ী, হে ঈশ্বর, অনেক দুষ্ট মানুষ আমাকে ও আমার পরিবারকে আক্রমণ করার জন্য ও ক্ষতি করার জন্য যে দুষ্ট জাদুবিদ্যার কবচ ব্যবহার করেছে, তার প্রভাব থেকে তুমি আমাকে ও আমার পরিবারকে ঢালধারী ত্রাণকর্তা হিসেবে রক্ষা করো ও সুরক্ষা প্রদান করো প্রভু যিশুর নামেতে। হে জীবন্ত ঈশ্বর, তোমার পবিত্র আত্মার আগুনে শয়তানের ব্যবহারকারী সমস্ত বেদি পুড়ে ছাই হয়ে যাক প্রভু যিশুর নামেতে। গীতসংহিতা 27 অধ্যায়ের 3 পদে বলা হয়েছে, যদ্যপি শয়তান আমার বিরুদ্ধে শিবির স্থাপন করুক না কেন, আমি তাতে ভীত হইব না। যদ্যপি শয়তান আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করুক না কেন, আমি নিরাশ হইব না, কেননা হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। এই সময় আমি ভয়ের আত্মাকে বাঁধি ও শয়তানের সমস্ত ভয়ের মন্দ প্রভাব থেকে আমি নিজেকে মুক্ত করি প্রভু যিশুর নামেতে। এবং জীবন্ত ঈশ্বর, তোমার সাহসিকতা আমার জীবনে প্রবেশ করুক প্রভু যিশুর নামেতে। হে স্বর্গের পিতা, শয়তানের কাছ থেকে আসা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাড়না, হতাশা, নিরাশার প্রভাব থেকে তুমি আমাকে তোমার তাঁবুর আড়ালে সংগোপন করো এবং শৈলের ওপরে আমাকে তুলিয়া রাখো, যেন দিয়াবল আমাকে গ্রাস করতে না পারে প্রভু যিশুর নামেতে। গীতসংহিতা 59 অধ্যায়ের 1 এবং 9 পদ অনুযায়ী, প্রেমময় ঈশ্বর, আমার জীবনে থাকা ও আমার পরিবারে থাকা সমস্ত রহস্যময় মন্দ আত্মার প্রভাব থেকে এবং গুপ্ত শত্রুগণ থেকে উদ্ধার করো প্রভু যিশুর নামেতে। আমার বিপক্ষগণ হইতে আমাকে
ও আমার পরিবারকে উচ্চে স্থাপন করো। যেমন তোমার ঐশ্বরিক সুরক্ষা আমার জীবনে, পারিবারিক জীবনে অবস্থান করে, কেননা তুমি আমার বল। আমি তোমার অপেক্ষা করিব, কেননা হে ঈশ্বর, তুমি আমার উচ্চ দুর্গ। গীত সংহিতার ৩৫ অধ্যায়ের ১ এবং ২ পদ অনুযায়ী, হে সদাপ্রভু, যাহারা আমার সহিত বিবাদ করে ও যুদ্ধ করে, তাহাদের সহিত তুমি বিবাদ ও যুদ্ধ করো, এবং তুমি আমার জন্য ঢাল ও ফলক ধারণ করে আমাকে তুমি সাহায্য করো, যেন আমি শয়তানের সৃষ্টি করা সমস্ত যুদ্ধে জয়লাভ করতে পারি, এবং তুমি আমার সহিত দণ্ডায়মান হও এবং শক্তি জগাও, যাতে আমি যিশুর নামে বিজয় পতাকা তুলে ধরে রাখতে পারি। গীত সংহিতা ২৭ অধ্যায়ের ১ পদ অনুযায়ী, আমার বিরুদ্ধে গর্জে ওঠা দুষ্টতাপূর্ণ মানুষ ও অন্ধকারের শক্তিকে আমি ভয় পাব না, কেননা জীবন্ত ঈশ্বর, তুমিই আমার জ্যোতি, আমার পরিত্রাণ ও আমার জীবন দুর্গ। তাই তো আমি সর্বদা সমস্ত কার্যে সুরক্ষা পাই ও সমস্ত বিপদ থেকে আমি রক্ষা পাই। গীত সংহিতা ৭ অধ্যায়ের ১ ও ২ পদ অনুযায়ী, দিয়াবল প্রকৃত সিংহ নয়, প্রকৃত সিংহ হলে যিশু তুমি। তাই তো শয়তান দিয়াবল যতই আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে গর্জন করুক না কেন, সেই সমস্ত ক্ষেত্রে তুমি এই যিশু আমাকে সংগোপন করে রাখো, এবং আমার সমস্ত দিন তুমি রক্ষা করে থাকো। তাই তোমার আশীর্বাদের হস্ত আমার উপরে অবস্থান করুক, প্রভু যিশুর নামেতে। আমার ঈশ্বর, সংকটে আমি তোমার শরণ লইয়া আছি, কেননা দুষ্ট লোকেরা বলে তোমাকে উদ্ধার করার কেহ নাই, কিন্তু আমি জানি স্বর্গের ঈশ্বর, তুমি আমাকে তাড়নাকারীদের থেকে রক্ষা করে থাকো। আমাকে তুমি লজ্জিত হইতে দাও না, কেননা তুমি হইয়াছ আমার উদ্ধারকারী। আমিন, আমিন, আমিন।